ভাইরে, দুবাইয়ের বিলাসী জীবন অনেকের কাছে স্বপ্নের মতো। ঠিক সেই স্বপ্নের জীবনেই ছিলেন ২৬ বছর বয়সী ব্রিটিশ নারী সৌদি আল নাদাক। ২০২০ সালে ব্যবসায়ী জামাল আল নাদাককে বিয়ে করার পর থেকে তার আড়ম্বরপূর্ণ জীবনধারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু সম্প্রতি আলোচনা এসেছে তার বিবাহের শর্তাবলী। দুনিয়ায় হাজার রকম বিয়ে আছে, কেউ ভালোবাসায় বিয়ে করে, কেউ পরিবার দেখে, কেউ আবার মনের মানুষ পেয়ে বিয়ে করে। কিন্তু দুবাইয়ের বিলাসী জীবনে থাকা ব্রিটিশ নারী সৌদি আল নাদাক আর তার স্বামী জামাল আল নাদাক যেন ভাবলেন এইসব সাধারণ বিয়ে তাদের মানাবে না। ওরা এমন এক বিয়ের শর্ত বানালেন যে শুনলে মনে হবে প্রেম নয়। দুজন মানুষ মিলে কোনো হাইটেক সিকিউরিটি কোম্পানি চালু করেছেন। সৌদি জানালেন তাদের বিয়েতে শুধু আংটি বদল হয়নি, পাশাপাশি একটা নিয়মবিধির গোল্ডেন বইও দেওয়া হয়েছিল। সেই বইতে লেখা প্রথম শর্ত ছিল স্বামী স্ত্রী কেউই বিপরীত লিঙ্গের বন্ধু রাখতে পারবে না। এই শর্ত রাখার অবশ্য যথেষ্ট কারণ আছে। এই বেস্ট ফ্রেন্ড আর জাস্ট ফ্রেন্ডের জামানায় কে কখন কাকে খেয়ে দেয় কেউ জানে না। দ্বিতীয় শর্ত, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট যা আছে সবকিছুর পাসওয়ার্ড বাধ্যতামূলকভাবে শেয়ার করতে হবে। এই শর্তের সাথেও আমি সহমত। স্বামী স্ত্রীর মধ্যে আবার প্রাইভেসি কি? প্রায় সময় দেখা যায় স্বামীকে ঘুম পাড়িয়ে স্ত্রী অন্য বেড়ার সাথে কথা বলে, তেমনি স্ত্রীর পাশে শুয়ে থেকে স্বামী অন্য বেডির সাথে চ্যাট করে। এর থেকে এটাই ভালো, দুজন দুজনেরটা জানবে। তৃতীয় শর্ত, লোকেশন ২৪ ঘন্টা অন। কোথায় যাচ্ছেন, কি করছেন, কেন যাচ্ছেন সবই রিয়েল টাইমে জানা যাবে। মানুষের গোপনীয়তা বলে যা আছে সেটা হয়তো তাদের বাসার মিউজিয়ামে কাচের ভিতরে শোকেসে রাখা। এদিকে স্বামী জামাল আল নাদাক আবার নিজ উদ্যোগে এক আজব কিন্তু রাজকীয় শর্ত যোগ করেছেন। সৌদি রান্নাঘরে ঢুকবেন না। চিন্তা করে দেখেছেন ভাই, এই মেয়ের কি রাজকপাল। যেখানে আমাদের দেশের মেয়েরা বিয়ের পর বেশিরভাগ সময় রান্নাঘরেই পার করে, সেখানে স্বামী নিজেই বলছে স্ত্রীর রান্না করতে হবে না, তার খাবারের দায়িত্ব শুধুই রেস্টুরেন্ট বা ব্যক্তিগত শেফ। তার উপর প্রতিদিন পরিপাটি সাজগোজ বাধ্যতামূলক। সাধারণ সাজ না, পেশাদার মেকআপ আর হেয়ার স্টাইল। যেখানে আমাদের দেশের মেয়েরা বিয়ের পর জেরিন থেকে জরিনা হয়ে যায়, সেখানে স্বামী নিজে বলছে তার স্ত্রীকে সবসময় সেজে গুজে থাকতে হবে। শুধু তাই না, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করা যাবে কি যাবে না এই সম্পর্কেও নাকি একটা আধুনিক সংবিধান আছে। এই সংবিধান অনুযায়ী পোস্ট করতে হবে, এর বাইরে করা যাবে না। এতটুকু শুনে যদি আপনার জায়গার জিনিস জায়গা থেকে হারিয়ে যায় তাহলে তো সমস্যা। আরো বাকি আছে। সন্তান নেওয়ার আগেও স্বামী স্ত্রীর মধ্যে হয়েছিল পূর্ণাঙ্গ আর্থিক চুক্তি। প্রতি সন্তান বাবদ $3 লাখ আর জমজ হলে ডাবল বোনাস 6 লাখ। সাথে মানসিক স্বাস্থ্য সাপোর্ট থেকে শুরু করে ন্যানি, ট্রেনার, বিউটি টিম, নতুন গাড়ি, গ্যারান্টি, সম্পত্তি বিনিয়োগ সবই জামালের দায়িত্বে। এই অফার যদি আমাদের দেশের মেয়েরা পেত তাহলে বাচ্চা দিয়ে পুরো দেশ ভরে ফেলতো। জানি আপনাদের কদমজোড়া কান্দে উঠে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, এগুলো সব সত্য। স্ত্রী সৌদি আল নাদাক একবার স্বামীর কাছে আবদার করেছিল সে বিকিনি পরে সমুদ্রে লাফালাফি করতে চায়। তখন স্বামী জামাল আল নাদাক ৬০০ কোটি টাকা দিয়ে আস্ত দ্বীপ কিনে স্ত্রীকে উপহার দিয়েছিল, যাতে তার স্ত্রীকে বিকিনি পরা অবস্থায় অন্য কেউ দেখতে না পারে। চিন্তা করেন ভাই অবস্থাটা। মানুষের কাছে কি পরিমাণ টাকা থাকলে এমনটা করতে পারে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। আমি আপনি তো একটা জায়গা 2 বছর ধরে ব্যবহার করি। আমাদের এইসবের খবর রেখে লাভ নাই। তাদের টাকা আছে তাই তারা সুন্দরী মেয়ে বিয়ে করে, আর আমাদের টাকা নাই, আমরা শৌখিনা বিয়ে করব।